এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা? প্রশ্নটা যত সহজ, উত্তরটা ততটাই কঠিন। আর এই প্রশ্নটাই শায়দ মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর গভীর প্রশ্নগুলোর একটা। চলুন আজ আমরা ডুব দিই সেই সায়েন্টিফিক জার্নিতে, যা আমাদের এই মহাজাগতিক রহস্যের খুব কাছাকাছি নিয়ে যেতে পারে। ভাবুন তো একবার, এই একটা প্রশ্ন যুগ যুগ ধরে কত বিজ্ঞানী, দার্শনিক আর সাধারণ মানুষকে ভাবিয়েছে। আমাদের এই চেনা জগতের বাইরে, ওই কোটি কোটি তারার মাঝে আর কোথাও কি প্রাণের স্পন্দন আছে? এই উত্তর খোঁজার চেষ্টা কিন্তু থেমে নেই, বরং আরও জোরদার হচ্ছে। কিন্তু এত বড় একটা মহাবিশ্বে কোথায় খুঁজবো আমরা? আর খুঁজবই বা কীভাবে? ব্যাপারটা তো আর ঘরের গাদায় সূঁচ খোঁজার মতো না, তার চেয়েও অনেক বেশি জটিল। তবে ভালো খবর হলো, বিজ্ঞানীরা কিন্তু অন্ধকারে ঢিল ছোড়েন না। তারা কিছু নির্দিষ্ট সংকেত বা চিহ্ন খুঁজছেন, যা আমাদের প্রাণের অস্তিত্বের দিকে পথ দেখাতে পারে। লজিকটা কিন্তু খুব সহজ। প্রাণ খুঁজে পাওয়ার আগে আমাদের এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে প্রাণ থাকতে পারে, তাই না? মানে প্রাণের জন্য একটা বাড়ি বা একটা বাসযোগ্য গ্রহ। আর এই খোঁজটা শুরু হয় বহু দূরের নক্ষত্রদের দিকে তাকিয়ে। একটা বাসযোগ্য গ্রহ খোঁজার এই পুরো প্রক্রিয়াটাকে আমরা মোটামুটি 3টে সহজ ধাপে ভাগ করতে পারি। প্রথমত, আমাদের এমন একটা গ্রহ খুঁজতে হবে যা পৃথিবীর মতো পাথুরে, গ্যাস জায়ান্ট হলে তো চলবে না। দ্বিতীয়ত, ওই গ্রহটা তার নিজের সূর্য মানে নক্ষত্র থেকে ঠিকঠাক দূরত্বে থাকতে হবে। এমন একটা দূরত্ব যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে, খুব কাছেও না আবার খুব দূরেও না। আর সবচেয়ে জরুরি 3 নম্বর ধাপটা হলো ওই গ্রহের বায়ুমণ্ডলকে বিশ্লেষণ করা, কারণ বায়ুমণ্ডলই বলে দিতে পারে অনেক গোপন কথা। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। যখনই আমরা ভিন গ্রহে প্রাণের সংকেত খোঁজার কথা বলি, আমাদের মাথায় কি আসে? অক্সিজেন, জলীয় বাষ্প, তাই তো? কিন্তু বিজ্ঞানীরা এখন খুব মনোযোগ দিচ্ছেন আমাদের অতি পরিচিত একটা গ্যাসের দিকে, কার্বন ডাই অক্সাইড। কিন্তু কেন এত সাধারণ একটা গ্যাস নিয়ে এত আগ্রহের কারণটা কি? দেখুন, কার্বন ডাই অক্সাইডের কিন্তু দুটো আলাদা পরিচয় আছে। আমাদের পৃথিবীতে এটা যেমন জীবনের একটা অংশ, মানে আমরা নিঃশ্বাসের সাথে এটা ত্যাগ করি, তেমনি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বের হয়। তাহলে অন্য কোনো গ্রহে যদি আমরা এই গ্যাসটা পাই, তার মানে কি দাঁড়াবে? এটা কি শুধুই কোনো ভূতাত্ত্বিক কার্যকলাপের চিহ্ন, নাকি প্রাণের কোনো গোপন ইশারা? এটাই হলো $1,000,000 কোয়েশ্চেন। এই ধরনের সম্ভাব্য সংকেতকেই বিজ্ঞানীরা একটা বিশেষ নামে ডাকেন, বায়োসিগনেচার বা জৈব সংকেত। সহজ কথায়, বায়োসিগনেচার হলো এমন যে কোনো পদার্থ, মৌল বা প্যাটার্ন যা প্রাণের অতীত বা বর্তমান অস্তিত্বের সায়েন্টিফিক প্রমাণ দেয়। তাহলে প্রশ্নটা আবার সেখানেই ফিরে আসে, কার্বন ডাইঅক্সাইডের মতো এত কমন একটা গ্যাস, যা কিনা প্রাণ ছাড়াও তৈরি হতে পারে, সেটা কিভাবে একটা নির্ভরযোগ্য বায়োসিগনেচার হতে পারে? এর উত্তরটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এর উত্তরটা লুকিয়ে আছে প্রাণের রেখে যাওয়া একটা রাসায়নিক ছাপে, একটা কেমিক্যাল ফিঙ্গারপ্রিন্টে। আসল কথা হলো, বিজ্ঞানীরা শুধু একা কার্বন ডাই অক্সাইড খুঁজছেন না, তারা খুঁজছেন কার্বন ডাই অক্সাইড এবং তার সাথে থাকা অন্য গ্যাসগুলোর অদ্ভুত এক মিশ্রণকে। আসল রহস্যটা কিন্তু একটা গ্যাসে লুকিয়ে নেই, বরং ওই গ্যাসটা আর কোন কোন গ্যাসের সঙ্গে আছে তার উপর নির্ভর করছে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কোনো একজন মানুষকে একা দেখে তার সম্পর্কে যা ধারণা করা যায়, তার বন্ধুদের সাথে দেখলে কিন্তু তার সম্পর্কে আরও স্পষ্ট একটা ছবি পাওয়া যায়। গ্যাসের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যদি কোনো গ্রহের অ্যাটমসফিয়ারে শুধু কার্বন ডাই অক্সাইডই পাওয়া যায়, তাহলে সম্ভবত সেটা একটা প্রাণহীন গ্রহ। কিন্তু যদি কার্বন ডাই অক্সাইডের সাথে জলীয় বাষ্প আর অক্সিজেন এই দুটোই একসাথে পাওয়া যায়, তখন কিন্তু ব্যাপারটা একেবারে অন্যরকম। ওটা প্রাণের অস্তিত্বের একটা বিরাট বড় ইঙ্গিত। আবার ধরুন অক্সিজেন নেই, কিন্তু কার্বন ডাই অক্সাইড আর মিথেন একসাথে আছে, সেটাও কিন্তু কোনো জৈব কার্যকলাপের দিকে ইশারা করে। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? প্রাণ যখন কোনো গ্রহে থাকে, তখন সেটা তার পরিবেশের রাসায়নিক গঠনে একটা ভারসাম্যহীনতা বা ইমব্যালেন্স তৈরি করে। এমন একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি করে, যা অন্য কোনো প্রাকৃতিক উপায় ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। আর বিজ্ঞানীরা ঠিক এই কেমিক্যাল ইমব্যালেন্সটাই খুঁজছেন। তো এই যে নতুন ধারণাটা, এটা কিন্তু ভবিষ্যতের স্পেস মিশনগুলোকে পুরোপুরি বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা এখন আরও স্পষ্টভাবে জানেন যে ঠিক কী খুঁজতে হবে, আর সেই অনুযায়ী তৈরি হচ্ছে আমাদের ভবিষ্যতের অভিযানগুলো। এই খোঁজের জন্য আমাদের হাতে আছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো দারুণ শক্তিশালী সব যন্ত্র। এগুলো কি করে? এগুলো বহু আলোকবর্ষ দূরের কোনো গ্রহের বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোকে বিশ্লেষণ করে। এই পদ্ধতিটাকে বলে অ্যাটমসফেরিক স্পেকট্রোস্কোপি। এই আলোর মধ্যেই লুকিয়ে থাকে ওই গ্রহের বায়ুমণ্ডলের রাসায়নিক ছাপ বা সেই ইউনিক ফিঙ্গারপ্রিন্ট। সুতরাং
আজকের এই আলোচনা থেকে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা জানলাম তা হলো প্রাণের সন্ধান এখন আর শুধু একটা গ্যাস খোঁজার মধ্যে সীমাবদ্ধ নেই। বিজ্ঞানীরা এখন একটা সম্পূর্ণ প্যাটার্ন খুঁজছেন, একটা রাসায়নিক ভারসাম্যহীনতা খুঁজছেন, যা হলো প্রাণের রেখে যাওয়া এক অদ্বিতীয় ছাপ। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমাদের জীবদ্দশাতেই কি আমরা এই মহাজাগতিক প্রশ্নের উত্তর খুঁজে পাব? টেকনোলজি যেভাবে এগোচ্ছে তাতে আশাটা কিন্তু বাড়ছে। হয়তো খুব শীঘ্রই আমরা এমন কোনো গ্রহের বায়ুমণ্ডলের খবর পাব যা প্রাণের দিকেই জোরালোভাবে ইঙ্গিত করবে। কিন্তু সেই চূড়ান্ত উত্তর পেতে আর কতদিন? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যই তোলা রইল।